ও যেখানে কাঁটা উঠে গেছে যে পথ দিয়ে সেই পথ দিয়ে খুঁজে 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 চলে যাব, গিয়ে দেখবো সেইখানে কাঁটার ডিম, সেই মাটি বালি খুঁড়ে 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 সেখান থেকে 200-250 ডিম পাবো। একটা কালো মতো বাঘ হেঁটে চলে যাচ্ছে এপার থেকে ওপার, বিশাল বড় লম্বা, প্রায় ফুট 8 হবে। তখন বাঘ অ্যাটাক করে, সিরিয়াস জায়গা, সেখান থেকে বাঘ অ্যাটাক করে নিয়ে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি ফরেস্ট অফিসের ভটভটিতে দীর্ঘদিন জঙ্গলের মধ্যে ছিলেন এবং কাঁঠার ডিম খোঁজার কাজে তিনি গিয়েছিলেন এবং সেই সময় তিনি বাঘের মুখোমুখি হয়েছিলেন, বাঘ দেখেছিলেন। তো সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম ভবতরী বরকন দাস। আচ্ছা, আপনি তো ফরেস্ট অফিসের ভটভটিতে দীর্ঘদিন জঙ্গলের মধ্যে ছিলেন এবং সেই সময় কাঁঠার ডিম খোঁজার কাজ করতে হতো এবং আপনি বাঘও দেখেছেন। বাঘও আমি দেখেছি। তো কাঁঠার ডিম খোঁজার বিষয়টা যদি প্রথমে একটু বলেন। আমি সকাল 8টায় চলে যাব, একটা বড় স্টিলের গামলি নিয়ে সেখানে যাব, গিয়ে চর দিয়ে হাঁটবো, হাঁটতে 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 দেখবো যে যেখানে কাঁটা উঠে গেছে যে পথ দিয়ে, সে পথ দিয়ে খুঁজে 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 চলে যাব, গিয়ে দেখবো সেইখানে কাঁটার ডিম মাটি চাবড়ি দিয়ে, মানে বালির উপরে দিয়ে চাবড়ি দিয়ে চলে গেছে। সেই ডিম সেই তারা করে ধরতে ধরতে গিয়ে আমি সেখানে খুঁজে সেই মাটি বালি খুঁড়ে 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 সেখান থেকে 200-250 ডিম পাবো। 200-250 ডিম পাবো। আচ্ছা, এই জায়গাটা কোথায় যদি একটু বলেন। মাছুয়া 8-এর চরে, মানে একদম সমুদ্রের লাস্ট সীমান্ত সমুদ্রের তীরবর্তী কাছে, একদম কাছে। হ্যাঁ, আচ্ছা, সেইখানে গিয়ে আমরা ওইখানে খুঁজবো, খুঁজে আনবো, এনে বেলা তখন 1:30-2টো বেজে যাবে, আনতে অনেক দূরের ব্যাপার। একটা নদী পার হবো, হয়ে সেখানে আসবো, এসে বড় লর খাঁচা দিয়ে সেখানে একটা ব্রিকেট করা আছে, সেই ব্রিকেটের ভিতরে বালি তাবা করা রয়েছে, এই বালির ভিতরে সেই ব্রিকেটটা তুলবো, লর খাঁচাটাকে তুলবো, তুলে সেখানে অনেকটা বালি সংগ্রহ করবো, করে সেখানে তুলে দিয়ে আমি সেখানে ওই লর খাঁচা বসাবো, আস্তে 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 ডিমগুলো একের পর এক সাজিয়ে সুন্দর করে দেবো। যে ব্যারিকেড বলছিলেন, লোহার ব্যারিকেড, এটা কি চরে ফেলা থাকতো? না, উঁচু জায়গায় ঘরের ভিতরে থাকতো, ব্রিকেটটা ঘরের ভিতরে থাকতো, ব্রিকেট করা, এবং ঘর তৈরি করা। হ্যাঁ, ওখানে ঘর তৈরি করা রয়েছে। আচ্ছা, ওখানে ওই ঘরের তৈরি, এবং যখন ডিম আনবো তখন ওই ব্রিকেটটা ছাড়েরা তখন বলবে যে ভবতোষ তুমি ওখানে ব্রিকেটটা নিয়ে এসো, আমি ব্রিকেটটা নিয়ে যাবো, গিয়ে ওইখানে বা খাঁচা মতো লর বেরিয়ে স্কেল দেওয়া বাড়ি পুরোটাই সুন্দর করে একের পর এক জাল দিয়ে সুন্দর করে সাজানো, এবং প্রায় 5-6 ফুটের মতো হবে হাইটে। হ্যাঁ, সেইখানটাকে থেকে ওইখানটা আমি বালি দিয়ে করে দিয়ে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে রেখে 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 সুন্দর করবো, এবং ওইখানটাকে হাইট করে তুলবো। যখন বড় জোয়ার হবে তখন আস্তে আস্তে ওই বাড়িটাকে আবার সুন্দর করে ওরা তখন 2-1 মাস পর আস্তে 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 বেশি বেশি ডিম ফুটে যখন বাচ্চা হবে তখন এই খাঁচা বেয়ে বেয়ে চড়া বেয়ে কিলবিল হয়ে সব সাগরে করবো। মানে উদ্দেশ্যটা হচ্ছে চরে যদি ডিম পড়ে থাকে তাহলে অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়, সেগুলো এনে যদি সংগ্রহ করে আমরা গুছিয়ে যদি রাখতে পারি, তা সেগুলো বাচ্চা ফোটে, তাহলে সুন্দর বাচ্চা বেরিয়ে যাবে। কাঁঠার ডিম ডিমটা কত বড় হয়? এরকম বড় বড় হবে, এরকম টাইপের ডিম, একই সাইজের গোল টাইপের ডিম, সুন্দর ডিম সেগুলো দেখতে। ছোট ছোট বাচ্চা, এরকম ছোট ছোট বাচ্চা হবে, ডিম ফুটে বাচ্চা হবে। তারপরে পূর্ণবয়স্ক যে কাঁঠা, সেটা কত বড় হয়? সেগুলো প্রায় 60 কেজি 70 কেজি ওয়েট হয়। হ্যাঁ, এত বড় বড় কাঁটা। আচ্ছা, একটা কাঁটা যদি ফেলা হয় তুমি পথ দিয়ে যেতে পারবে না, তোমার এই পথ দিয়ে তুমি যেতে পারবে না, এত বড় 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 সাইজের মাল। ফরেস্ট অফিসের ভটভটিতে আপনি যেতেন? হ্যাঁ। আচ্ছা, একটানা কতদিন থাকতে হতো? আমি 1 মাস ছিলাম। 1 মাস একটানা ছিলাম। ওই বেলা 1:30-2টো অব্দি এই কাজ চলবে, সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে চালার পর তারপর আমরা 1:30 অব্দি চলে করে ওই ডিম মাথায় করে বয়ে নিয়ে আসবো, এসে আমরা ওইখানে খাওয়া দাওয়া বাড়িতে রুমে করবো। ভটভটিতে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, ভটভটিতে কোথায় রাখা থাকে? ভটভটি কাছাকাছি থাকতো, একটানা ওখানে থাকতে পারি, এবং কোথাও গেলে হবে না, ওখানে থাকতে হবে, ওখানে চলাফেরা সবই কিছু, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই কিছু, রুমে এসে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া সবই একই। কতজন? আমরা ছিলাম 3 জন ছিলাম। 3 জন আমরা ছিলাম, এবং সাহেব ছিল একজন, 4 জন টোটাল। আচ্ছা, তো ওই জায়গাটা শুনেছি তো বাঘের উপদ্রব প্রচুর রয়েছে, মানে সমুদ্রের তীরবর্তী জায়গাতে। তো বাঘের দেখা পেয়েছেন? হ্যাঁ, আমি বাঘের দেখা পেয়েছিলাম একবার। তাই? হ্যাঁ, আমি দেখা একবার পেয়েছিলাম। আমি যখন ওই চান করতে যাই, সামনে
বোট আছে, বোটে চান করতে গিয়েছিলাম। চান করতে গিয়ে সেখানে গিয়ে দেখি বোটের উপরে যখন ড্রাম থাকে, ড্রামের উপর চান করে, সবাই চান করে, আমিও চান করি। ওটা কি চান নোনা জল না না, মিষ্টি জল? মিষ্টি জল। আচ্ছা, মিষ্টি জলে চান। দূরের থেকে জলটা কোথা থেকে আনতে হবে? জলটাকে নিচে অনেক দূরের থেকে আনতে হবে, বোটে করে। বোটে করে জলটা এনে ওই বোটের উপর বড় ড্রাম থাকবে, ওর উপরে মোটামুটি চান নান করতে হবে। আচ্ছা, তো চান করছেন তখন? হ্যাঁ, চান করছি। চান করার সঙ্গে সঙ্গে আমি যখন জঙ্গলের দিকে তাকাই, তখন দেখি যে একটা কালো মতো বাঘ হেঁটে চলে যাচ্ছে এপার থেকে ওপারে, আটের চরে দিয়ে থেকে অন্য চরে চলে যাচ্ছে। বিশাল বড় লম্বা, প্রায় ফুট 8 হবে, 8 থেকে 10 ফুট হবে। বিশাল বড় বাঘ, ফাঁকা জায়গাতে। তখন আমি বলছি ওই বাঘ দেখে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ফার্স্টে অফিস যারা ছিল তারা ফটো তুলে নিল। মানে যে কোনো মুহূর্তে তো আপনাদের ভটভটির দিকেও বাঘ আসতে হ্যাঁ, বাঘ আসতে পারতো, কিন্তু আমাদের মেলা লোক ছিল, তাতে একটা সমারোহ থালি বাঘ তো আসে না, কিন্তু একাই নির্জন ফেলে বাঘটা ওইখানে আসে। একা যদি থাকা হয় বা কোনো রকম একা লোক করে তাকে ট্যাকল করে বেশি। ওই সমুদ্রের তীরবর্তী বাঘগুলো শুনেছি কালা হয়। কালা হয়, হ্যাঁ, সত্যি? সত্যি কালা, অ্যাকচুয়ালি কালা। কারণটা বুঝতে পারলাম না, ওদের যে ঢেউয়ের একটা তাওয়া আছে, মানে একটা সাউন্ড আছে, এই সাউন্ডটাকে শুনলে ওরা তাকে হয়ে যায়, কালা হয়ে যায়। এটা শোনা যায়, এটা শোনা যায়, প্রচলিত আছে। হ্যাঁ, প্রচলিত আছে এটা। আর ওরা কি মানে বালির ভিতরে গর্ত করে থাকতে পছন্দ হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে গরম লাগলে ওরা তাও খুঁড়ে খুঁড়ে একটা গর্ত মতো করলো, করে ওর ভিতরে থাকতো। থাকার পর মুখ বের করে বেরিয়ে থাকবে, যেই কোনো জীবজন্তু সামনে মাথা দিয়ে যাবে সেটাকে অ্যাটাক করবে, খেয়ে নেবে। তাই? হ্যাঁ, এভাবে ওরা লুকিয়ে থাকে। কোনো কিছু দেখা যাচ্ছে না, একটা কালো মতো মাদা, এমন সময় দেখা যাচ্ছে শুকর কিংবা হরিণ চলে যাচ্ছে, ওকে অ্যাটাক করলো, করে খেয়ে নিল সঙ্গে। আরেকটা ঘটনা যেটা শুনেছি, ওই একই জায়গাতে এই গ্রামের আরেকজন ভদ্রলোক রবিমৃধা, হ্যাঁ, একটা ভটভটি ছিল। হ্যাঁ, তো সেই ভটভটিটা ডুবে যায়। হ্যাঁ, তো সেই ঘটনাটা যদি একটু বলেন, এবং তারপরে গ্রাম থেকে অনেক মানুষ ওই ভটভটিটা তোলার জন্য, হ্যাঁ, অনেক লোক তোলার জন্য গিয়েছিল, কিন্তু সেই সময় আবার একজনের উপরে বাঘের আক্রমণ হয়। হ্যাঁ হ্যাঁ, ফটো ডুবে গিয়েছিল। গিয়ে সেখানে চলে যায়, সেখানে আনতে যাওয়া হলো। সেখানে কমল মণ্ডল গেল, গিয়ে সেখানে আনতে হলো। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু সেখানে চেষ্টা করে বোট যখন উঠে গিয়েছে বা উঠে যাচ্ছে, বললো কমল মণ্ডল তখন বললো যে বেলা তখন দুপুর হয়ে গেছে, কিছু ছোলটোল ভাসছিল। হঠাৎ মাত্র দূরে থেকে সাগরে বহু জাল ফাল দেয়, সেখানে ছোলটোল ভাসছিল, ভাসার পথে আচ্ছা, কুড়িয়ে এসেছিল। ইনি যখনই খুঁড়তে যায় তখন বাঘ অ্যাটাক করে, সঙ্গে সঙ্গে বাঘ অ্যাটাক করে ওই দুপুরবেলা তখন খাওয়া দাওয়া হলো না। ওরা তখন তারপর ওই সুমঙ্গল হালদার সিরিয়াস অবস্থা জায়গা, সেখান থেকে বাঘ অ্যাটাক করে নিয়ে চলে যায়। আমরা গিয়েছিলাম সেখান থেকে গিয়ে, আর কোনো সে কাড়িয়া নেওয়া গেল না। আস্তে আস্তে দীর্ঘক্ষণ ফলো করছিল। হ্যাঁ, বাঘটা হ্যাঁ, ও কিন্তু ভেতরে ছিল। এরা যখন গিয়েছে তখন ওকে তো দেখতে পাইনি, ফেলে দিচ্ছিল। এরা তখন কুলতে যখন ঢেউতে যখন ছোট ছোট আসছে ভেসে ভেসে ছোলার বল, তখন ও কিন্তু ওই ছোলার বল খোঁটার জন্য গিয়েছিল। যখন গিয়েছে তখন ওপর থেকে ঝপ করে ঝাঁপ দিয়ে পারে, মাথার উপর পড়লে সে তখন ধরে নিয়ে অ্যাটাক করে চলে যায়, এবং ভীষণ একটা সাউন্ড বের করে, এমন ধরে সাউন্ড বের করছে লোক সব ভয়তে পালাতক, মানে বাঘে গর্জন করলে সে তখন ভয়তে পালাতক। তখন ও নিয়ে চলে যায়। আমরা তখন বললাম যে না, ওকে আর ওধারা যাওয়া যাবে না, করে যে যার মতো ওই বাড়ি এলাম। বাঘে একবার যা টার্গেট করবে তাকে ধরবে। ভটভটিয়া তোলা হয়নি, ওইভাবে লোকজন সবাই কান্নাকাটি করতে করতে সবাই ফিরে চলে এলো, ওইভাবে থাকলো, ওইভাবেই জলের তলায় চলে গেল। তার উপরে গাছ ফাছ হয়েছে। এখন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।